নমস্কার। ট্যুর গাইড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও সুস্বাগতম। বিশেষ কারণের জন্য পূর্ববর্তী নাম ট্রাভেল অ্যান্ড এক্সপ্লোর উইথ বিকাশ এই নামটি পরিবর্তন করে ট্যুর গাইড করতে হয়েছে। তার জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, দুঃখিত। এবার আমাদের গন্তব্য ধানবাদ। সেই জন্য সকাল সকাল হাওড়া স্টেশনে পৌঁছে ভোরের 6:05 হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস ধরে আমরা ধানবাদ পৌঁছলাম এবং হোটেলে চেক ইন করে আমরা ভাটিন্ডা ফলসের উদ্দেশ্যে রওনা দিলাম। গেট রেডি উইথ @tour guide বিকাশ। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্যুর গাইড। তুলনামূলক জল এখন কম। বর্ষাকালে আসলে আপনি এর অপরূপ রূপ দেখবেন। চারিদিক থেকে জল পড়ছে, এই পুরো পাহাড়টা জুড়ে, যাই পুরো পাহাড়টা জুড়েই জল পড়বে। কিন্তু এখনকার যেটা হচ্ছে বিষয়, যে আমরা এখন এসেছি এই উইন্টারে, এখন জলটা পরিষ্কার। বর্ষার জলটা ঘোলা হয় বড্ড, কিন্তু এই জলটা পুরো পরিষ্কার। অনেককেই দেখেছি ধানবাদকে ওয়ানডে ট্যুরে সাজেস্ট করে এবং অনেকে ওয়ানডে ট্যুর করে, কিন্তু আমি বলবো কখনোই ওয়ানডে ট্যুর করবেন না। একটা দিন ধানবাদে স্টে করুন এবং দুদিনে ধানবাদকে দেখুন, তাহলে একটু সময় দিতে পারবেন প্রতিটা জায়গায় এবং আপনি ভালোভাবে এনজয় করতে পারবেন। এবং হ্যাঁ, সঙ্গে ইন অ্যাডিশন আমি বলতে চাই, যারা ভাটিন্ডা ফলস, উশ্রী ফলস এবং তোপচাচি লেক দেখে ফেরত যান তাদের জন্য বলি, সঙ্গে মধুবনটাকে অ্যাড করুন। অসাধারণ লাগবে পার্শ্বনাথের ট্রেক যেখান থেকে শুরু হয়। প্রচন্ড জলের স্রোত এখানে, এবং জলটা সব থেকে যেটা সুন্দর সেটা হচ্ছে জলটা প্রচন্ড স্বচ্ছ জল, এক ফোঁটা কাদা নেই। দারুণ লাগছে, খুব মনোরম পরিবেশ। এখানে পিকনিকও হয়, আপনারা আসলে এখানে পিকনিকও করতে পারবেন। ওখানটায় দেখতে পাচ্ছি একটা ডেঞ্জার লেখা আছে, এই দেখুন এইখানে, এই দেখুন ডেঞ্জার লেখা আছে। এখানে যাওয়া তার মানে বর্ষাকালে মানা থাকে। ভাটিন্ডা ফলসে এসে গেছি আমরা, দারুণভাবে এনজয় করছি এই জায়গাটা। কাউকে স্নান করতে দেখছি না, তবে এখানে চান করা যায়, এখানে চাইলে চান করা যায়, এমন কিছু জলের স্রোত নয়। যদি আপনি গামছা টামছা নিয়ে আসেন তাহলে স্নান করতে পারেন। জলের ছাট আসছে হালকা হালকা। ওপরে চলে এসেছি, উপর থেকে এখানে দেখুন, এদিক থেকে যে জলটা আসছে এসে এখানে জমা হচ্ছে। এই যে জায়গাটা দেখছেন, এখানে জমা হচ্ছে পুরো জায়গাটা জুড়ে, তারপরে ওখান থেকে ঝরে পড়ছে এবং নিচে আরেকটা জায়গায় ঝরে পড়ছে। টোটাল এটাকে 3 টায়ার ফলস বলা হয়। 3টে ধাপে জল আসে। প্রথম ধাপটা হচ্ছে এখান থেকে জল আসে, সেই জলটা ওই দেখতে পাচ্ছেন। বর্ষাকাল হলে পুরো জায়গাটা জুড়ে জলটা আসতো। দ্বিতীয় ধাপ হচ্ছে এই টায়ারটা, আর তৃতীয় হচ্ছে প্রথম যেখানটা দেখিয়েছে সেখানটা। সামনে নিয়ে যাচ্ছি আপনাদের।
এখানে জলের স্রোতটা একটু কম বলে আওয়াজটা একটু কম। এই দেখুন, এই চলে আসছে নিচে যে ওখানটা, ওখান থেকে নিচে পড়ছে। এই জমা জলটা এখানে জমা হচ্ছে, দেখুন ওই জল আসছে। যারা স্নান করছে ওখানে একজনকে দেখতে স্নান করছে, দেখুন একজন স্নান করছে, এই দেখা যাচ্ছে উনি স্নান করছেন বা করে উঠেছেন। চলে এসেছি একবারে আপার টাওয়ারে। আপনারা আপার টাওয়ার থেকে দেখে নিন এই যে ঝর্ণাটা, ওখান থেকে জল এসে দূর থেকে দেখুন, ওই যে দূরে ওদিক থেকে জল আসছে, এসে এদিকে এসে এখানে নামছে, এখানে জমা হচ্ছে, জমা হয়ে ওদিক দিয়ে বেরোচ্ছে। আর এইখানে একটা ফুটো মতো আছে, এখান থেকেও জল বেরোচ্ছে, জল বেরিয়ে এখানে জমছে। তারপরে সেকেন্ড টায়ারটা দেখলাম, তারপর থার্ড টায়ার একবারে সামনে ছিল। প্রচন্ড নোংরা, লোকে কেন যে এত নোংরা করে রাখে কে জানে। যে যে রাজ্যের দ্রষ্টব্য স্থানগুলো থাকে, যেখানে এত লোক আসে টুরিস্টরা, সেখানে সরকারের তরফ থেকেও কিছু পদক্ষেপ নেওয়া উচিত এবং মানুষকেও সচেতন হওয়া উচিত। মানুষ ময়লা যেমন ফেলবে না, এবং যদি কেউ ফেলে সেক্ষেত্রে সরকারের তরফ থেকে দায়িত্ব নিয়ে, এই যে এগুলো পিকনিক টিকনিক হয়েছে বোঝাই যাচ্ছে, এই দেখুন পাতা টাতা পড়ে আছে। আপার টায়ার থেকে দেখুন নিচে, দেখুন একটু কাছ থেকে দেখাচ্ছি, নিচে শ্যাওলাগুলো আপনি বুঝতে পারবেন, স্বচ্ছ শ্যাওলা, কি সুন্দর কালার হয়ে আছে। এই নামছে জলটা। ঘন্টাখানেক সময় এখানে অনায়াসেই কেটে যাবে। তিনটে টায়ার যদি আপনি পুরো ঘুরে দেখেন, ওপরে ওঠা আছে, নিচে নামা আছে, সব মিলিয়ে 1 ঘন্টা কোনো ব্যাপারই নয়। ধানবাদ স্টেশন থেকে প্রায় 14 কিলোমিটার দূরে এই ফলসটি অবস্থিত। যদি কেউ শুধুমাত্র ভাটিন্ডা ভিজিট করে, সেক্ষেত্রে ধানবাদ থেকে গাড়ি না নিয়ে একটা অটো করেও চলে আসতে পারে, সেক্ষেত্রে পয়সা কিছু সাশ্রয় হয়। এই দেখুন ট্রেক করে উঠছে, ওই যে সিঁড়ি বেয়ে চলে গেছে। আর এই যে ছোট্ট ছোট্ট ঘরগুলো দেখছো, এগুলো সব পিকনিক স্পট। কয়েকটা পার্টি এসেছে মনে হয়। পুরো জায়গাটা পিকনিক স্পট, যে কারণে প্রচুর পাতা পড়ে আছে, দেখেছো, ময়লা ফেলার জায়গা এগুলো। এরকম অনেকগুলো করে রেখেছে, কিন্তু এখানে ময়লা ফেলে, সবাই ফেলে না, এটা বোঝাই যাচ্ছে। পুরো ভিউটা, ওদিকে একটা পাহাড়। এটা নর্মালি একটা নদী আছে, কাটারি রিভার বা কাটরি রিভার। এটা পারসনাথ থেকে বেরিয়েছে, সেই রিভারটা, এবং দামোদর রিভার, এই দুটো নদী উৎস হচ্ছে এর। এই যে জলটা আসছে, এই দুটো নদী হচ্ছে এর উৎস, এখান থেকেই জলটা আসে। ভাটিন্ডাকে এবার বিদায় জানানোর পালা। এবার চলেছি তোপচাচি লেকের উদ্দেশ্যে। তার আগে দরকার কিছু খাওয়া দাওয়া। চলে এসেছি আমরা শানে পাঞ্জাব হোটেলে। মধ্যাহ্ন ভোজন এখান থেকেই সারব। আপনারাও চাইলে দুপুরের খাবার দাবার এখান থেকে খেতে পারেন। ঠিক আছে, আমরা ভেজ থালি নিয়েছি, আর একটা চিকেন, খালি প্লেট একটা, আর একটা চিকেন কড়াই নিয়েছি। এটা হাফ 8 পিস মাংস আছে। এবার খেয়ে নেওয়া যাক। হ্যাঁ, তোপচাচিটা অভয়ারণ্য এই কারণে, এখানে ঢোকার মুখে একটা গেট থাকবে, সেখানে আপনার গাড়ি পিছু 50 টাকা বন দপ্তর থেকে নেওয়া হয়। তো সেইটা দিয়ে আপনি এই অসাধারণ বড় বড় গাছের মধ্যে থেকে ছায়া সুনিবিড় রাস্তার মধ্যে দিয়ে আপনি এগিয়ে যাবেন।
দারুণ লাগবে। এসে গেছে, লেক এসে গেছে। এখানে আমাদের গাড়িটা রেখে এবার লেকের দিকে যাব। চলে এসেছি তোপচাঁচি লেকে। তিন দিকে পাহাড় ঘেরা, তার সামনে সুন্দর এই তোপচাঁচি লেক। শোনা যায় ব্রিটিশ আমলে ব্রিটিশরা এই লেকটি তৈরি করেছিল মূলত এখানকার আদিম জনজাতি যারা আছে তারা যাতে জল সরবরাহ ঠিক মতো পায় সেই জন্য এখানে লেকটি তৈরি করা হয়েছে। সামনেই পারশনাথ পাহাড় এবং এই পারশনাথ পাহাড়ের উপরেই পারশনাথ মন্দিরটাকে খালি চোখেই দেখা যায় এবং এখানে থেকেই অসংখ্য ঝর্ণা, সেই ঝর্ণা দিয়ে জলগুলো বয়ে বয়ে এসে এই লেকে জমা হয়। 214 একর জায়গা জুড়ে লেকটি, ফলে ইচ্ছা থাকলেও লেকটাকে ঘুরে দেখার সময় বা সুযোগ কোনোটাই আমাদের কাছে নেই। তবুও আমরা কিছুটা পথ লেকটাকে ঘুরে দেখেছি, যতটা পেরেছি আর কি। তোপচাঁচি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা প্রায় 9 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত এবং তার মাঝে এই লেক। অসাধারণ অসাধারণ, এক কথায় এই শান্ত নিরিবিলি যে লেকটা, এই লেকটা দেখে আপনার মন ভরে যাবে। যেখানেই যাই একটা সঙ্গী আমার ঠিক জুটে যায়, এখানেও ঠিক সেভাবে জুটে গেছে। তিন দিক পাহাড় ঘেরা এই লেকে একটা সময় প্রচুর বাংলা সিনেমার শুটিং হতো এবং আমরা জানি বিখ্যাত সিনেমা উত্তম কুমারের হারানো সুর এবং অশোক কুমারের হসপিটাল, এই দুটো সিনেমা শুটিং এখানে হয়েছিল। হসপিটালে সেই বিখ্যাত গান এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় এখানেই শুট করা হয়েছিল। ওপরের দিকটা দিয়ে রাস্তা চলে গেছে, দেখুন গাড়ি ঘোড়াও যাচ্ছে, আর নিচে এই লেক, মানে লেকটার পাশে ঘিরে আছে রাস্তাটা। এটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। সো এখানে রাই চেষ্টা করছে কোনো পশু পাখি খুঁজে বের করার চেষ্টা চলছে, দেখা যাক কি হয়, শেষ অব্দিও সফল হয় কিনা। মাংকি চলে গেছে, চলো। তোপচাঁচি লেকটা ওয়ান টাইপ অফ রিজার্ভারও বলতে পারেন, মানে ড্যামও বলতে পারেন। ফলে এই লেকটাতে একটা লক গেট আছে, তো আমরা লেকের চারিদিকে ঘোরা হয়ে গেছে, যতটা পেরেছি ঘুরেছি আর কি, চারিদিক নয়। এবার আমরা চলেছি লক গেটটা যেদিকে সেদিকে। সামনে পারশনাথ পাহাড় আছে এবং পাহাড়ের উপরের থেকে পারশনাথ মন্দিরটা, সেই মন্দিরটাও দেখা যাবে। আমাদের সঙ্গে বাইনোকুলার আছে, আমরা এখান থেকে বাইনোকুলার দিয়ে মন্দিরটাও দেখে নেব। ড্যামের উপরে যাচ্ছি, ড্যামের এই ধারটায় দেখুন জঙ্গল হয়ে আছে আর এদিকটায় লেক। এখানে লোকে বেড়াতে এসছে, পিকনিক টিকনিক করছে। ওই যে মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে, পরশনাথ মন্দিরে। মন্দিরের আপার পোর্শনটা পুরো বোঝা যাচ্ছে। এদিকটা থেকে জলটা ছাড়া হয়, মানে লকেটটা খুললে জলটা এদিক থেকে বেরিয়ে যায়, এদিকটা একটু জঙ্গল মতো হয়ে আছে। আর এপাশটায় গেটগুলো আছে, এদিকটা লক গেটটা উঠে যায়, জলটা ওদিক থেকে বেরিয়ে যায়। এখান থেকে আমরা বাইনোকুলার দিয়ে পারশনাথ মন্দিরটাকে স্পষ্টভাবে দেখতে পেলাম। প্ল্যান আছে মধুবন যাওয়ার, সেখানে যে বাকিটা দেখাবো। এখানটায় জলের গভীরতা বেশি, ফলে জলের কালারটাও একটু অন্যরকম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ভবিষ্যতে আরো ভিডিও করতে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।